ভোটের আগে উত্তপ্ত হয়ে উঠল পরশুরা বিধানসভার রাজনীতি। তৃণমূল বিজেপির সংঘর্ষে জখম হয়েছেন উভয় পক্ষের একাধিক কর্মী। এই ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা রয়েছে কেলেপাড়া গ্রাম পঞ্চায়েত এলাকায়। প্রসঙ্গত, আজ সকালে পরশুরার কেলেপাড়া অঞ্চলে কর্মীদের নিয়ে নির্বাচনী প্রচারে বেরিয়েছিলেন বিজেপি প্রার্থী বিমান ঘোষ। তিনি যখন অনেকটা দূরে এগিয়ে যান, সেই সময় পেছনে থাকা কর্মীদের দেখে তৃণমূল কর্মীরা নাকি জয় বাংলা স্লোগান দিয়ে এলাকা উত্তপ্ত করার চেষ্টা করেছিল, এমনটাই অভিযোগ বিমান ঘোষের। তিনি বলেন, তৃণমূলের ওই কর্মীরা আমাদের কর্মীদের দেখে জয় বাংলা স্লোগান দিয়েছে, আমাদের কর্মীদের মারধর করেছে। ওরা ভুলে গেছে পরশুরা হলো বিজেপির গড়। ওরা যদি ভাবে এই সব করে চলবে তাহলে ওরা ভুল করবে। আমাদের কর্মীরা যদি মনে করে তাহলে ওদের ক্যান্ডিডেট এলাকায় ঢুকতে পর্যন্ত পারবে না, কিন্তু আমরা এসব চাই না। এই বিষয়ে আইনের দ্বারস্থ হয়েছেন বলে তিনি জানান। অসভ্য বর্বরের দল, এই দলের না আছে মাথা না আছে মুন্ডু, কেউ কোথাও ঠিক নেই। অ্যাকচুয়ালি আমাদের ওইখানে প্রচার ছিল, আজকে প্রচার চলছিল নির্দিষ্ট পারমিশন নিয়ে, নিয়ম অনুসারে যে রোডের ওপরে যাওয়ার কথা যা ওইদিকে পেরোচ্ছে ক্রস করছিলাম। ক্রস করার সঙ্গে সঙ্গে আমরা যখন বেরিয়ে যাচ্ছি, আমি বেরিয়ে গেছি, তারপরে আমি বেরিয়ে যাওয়ার পরই পেছনে আমাদের বড় আপনারা দেখতে পাচ্ছেন যে প্রতিদিনই প্রচারে বেরিয়ে প্রচার র্যালি হয়ে যাচ্ছে। তো সেখানে শেষের দিকে যারা ছিল তাদেরকে জয় বাংলা বলতে পেছনে আমাদের যে মহিলারা ছিল, মহিলাদেরকে পেছন থেকে টেনে ধরার পরে তারপর আমাদের সবাই গিয়ে ওখানে বাকবিতণ্ডা হয়। হওয়ার ফলে তারপর চলে আসে এখানে। এখন হাতে কোনো ইস্যু নেই, এজেন্ডা নেই, মিথ্যেভাবে বিজেপি কার্যকর্তাদের নামে কিছু বলবার জন্য, তাদেরকে ফাঁসানোর জন্য চেষ্টা করা হচ্ছে, যেটা কোনোদিনও সম্ভব নয়। যখন প্রচার চলে, এই যে এতদিন এত প্রচার চলছে, ওরা জানে ওদের যে ক্যান্ডিডেট প্রচারে যাচ্ছে, কোথাও কেউ বাধা দিয়েছে? পরশুরা তো বিজেপির গড়, সব জায়গা বিজেপির জায়গা। আমরা কি কোনো জনের নোংরামি করতে চেয়েছি? না নোংরামি করব? প্রার্থী ঢুকতে পারবে কোনো জায়গাতে? ওরা যে এরকম করছে, ওদের এই জ্ঞানটা আছে? ওদের ক্যান্ডিডেট ঢুকতে পারবে কোনো জায়গাতে? আমরা চাই না এইসব। আমরা চাই গণতান্ত্রিক উপায়ে নির্বাচন হবে, সেই নির্বাচনে জয় পরাজয়, মানুষ যাকে চাইবে সে জিতবে, মানুষ যাকে চাইবে না হারবে। তো এরকম করে এক্সট্রা করার তো দরকার নেই। যা করেছিল আমরা থানাতে অভিযোগ জানিয়েছি। অভিযোগ হয়েছে আমাদের একটা দিদির হাতে আঘাত করেছে বাঁশ দিয়ে, লোহা রড দিয়ে। একজন আমার বোন তার জামা টেনে ধরেছিল, জামা ছিঁড়ে দিয়েছে, শিলতানি করার চেষ্টা করেছে। তো আমরা নির্দিষ্ট নিয়ম অনুসারে থানাতে অভিযোগ জানিয়েছি এবং থানার পুলিশ অফিসার যিনি আছেন ইনচার্জ, তাকে বলেছি যে এখানে যারা ছিল তাদের নাম উল্লেখ আছে, তাদেরকে যেন আজকে সন্ধ্যের মধ্যে অ্যারেস্ট করে নেওয়া, নইলে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষার দায় শুধু বিজেপির নয়। যদিও পাল্টা বিমান ঘোষকে আক্রমণ করেছেন কেলেপাড়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শ্রীকান্ত মালিক। ঘটনাটা প্রথম ওরা মিছিল করে আসছে রৌদ্র, আমি উপরে ছিলাম, আমি একজন জনপ্রতিনিধি এসিপিএলের উপপ্রধান। তো ওনারা আমার বাড়ির সামনে আর এখানে কিছু কুরবাদপুর কিছু ছেলে আছে, আমাকে ছেলে ওরা আমার জাত তুলে এসে ওদের গালাগাল করে। আমি তখন উপর থেকে নেমে আসি, নেমে এসে ওদের প্রতিবাদ করি, ভাই আমার জাত তুলে গালাগাল করছে কেন? আমি গালাগালি করি, হ্যাঁ গালাগালি করছে। তো আমি ওদের জিজ্ঞাসা করি, ভাই গালাগালটা কেন করছো? তো ওর প্রতি উপাদান তুই চুরি করেছিস, হ্যান ত্যান এরকম ব্যাপার নিয়ে তোমাকে যখন বলতে তখন আমি বিমান ঘোষকে প্রতিবাদ করি যে দাদা আপনার ছেলেরা আমাকে মারধর করছে, আপনি কাজ করলেন। তো উনি তখন বিমান ঘোষ ডাইরেক্ট বড় ধরসালাকে ধরতে আরও ছেলের উপর ভেবে আমার উপর সাধারণ মারধর করে, প্রচুর মারধর করে, আমার এখানে চাংদোলা করে টানতে ওখানে নিয়ে গেছে, প্রচুর মারধর করে। মানে বিমান ঘোষ প্রচারে এসেই এটা? হ্যাঁ, বিমান ঘোষ প্রচার করে এসেছিল, নাহলে এখানে কোনো অশান্তি ছিল না। উনি নিজে লাগিয়েছে বিমান ঘোষ, নিজে দায়িত্বে দাঁড়িয়ে থাকে উনি এটা করেছিল। কারা মারতো? বিমান ঘোষের গুন্ডা বাহিনী যা ছিল সবাই ছিল। আধুনিক চিকিৎসা পরিষেবার এক বিশ্বস্ত নাম বসন্তপুর নার্সিং হোম। আইসিইউ, এনআইসিইউ, ডায়ালিসিস, অর্থোপেডিক, মাইক্রোসার্জারি সবকিছুই রয়েছে একই ছাদের তলায়। রোগী পরিষেবার জন্য 24 ঘন্টা ডাক্তার, অ্যাম্বুলেন্স ও ফার্মেসি সহ আরও একাধিক পরিষেবা পাবেন বসন্তপুর নার্সিং হোমে। উন্নত চিকিৎসা ও রোগীর সুস্বাস্থ্যই হলো আমাদের মূল লক্ষ্য। ঠিকানা লিংক রোড, আরামবাগ, হুগলি। যোগাযোগ নাম্বার 9733942986 অথবা যোগাযোগ করুন 9832220479 এই নম্বরে।